ফেসবুক ব্র্যান্ডেড কন্টেন্ট ট্যাগিং এটা কিভাবে আপনারা আপনাদের পেজে করবেন, আর এটা যখনই আপনারা আপনাদের পেজে করবেন যে উপকারটা পাবেন আর সুবিধাটা পাবেন এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়। যখনই আপনার একটা পেজে দীর্ঘদিন ভিডিও আপলোড করার পর দেখা যায় যে পার্টনার মনিটাইজেশন পলিসি ইস্যু আছে বা মনিটাইজেশন পলিসি ইস্যু আছে, সেক্ষেত্রে কিন্তু আপনারা ব্র্যান্ডেড কন্টেন্ট ট্যাগিং যখনই করবেন, যখনই সেট আপ করবেন, তখন কিন্তু আর এই পার্টনার মনিটাইজেশন পলিসি ইস্যুটা থাকে না, আর কোনো মনিটাইজেশন পলিসি ইস্যুটা থাকে না। সেক্ষেত্রে কিন্তু ফেসবুক টিম আমাদেরকে নতুন একটা সুবিধা দিয়েছে। আমরা যখনই ব্র্যান্ডেড কন্টেন্ট ট্যাগিং করব তখনই কিন্তু আমাদের আইডি থেকে বা পেজ থেকে পলিসি ইস্যুটা সরে যাবে এবং পেজটা কিন্তু আমাদের ফুল ফ্রেশ থাকবে এবং আমরা কিন্তু নিয়মিত ভিডিও আপলোড করে ফেসবুকের ক্রাইটেরিয়া কমপ্লিট করে কিন্তু মনিটাইজেশন পেতে পারি। সো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, কেউ স্কিপ করবেন না। এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ব্র্যান্ডেড কন্টেন্ট ট্যাগিংটা শিখবেন এবং আপনাদের পেজের ইস্যুগুলো রিমুভ করবেন। সো আমার স্ক্রিনটি লক্ষ্য করুন আর ভিডিওটি ফুল কন্টিনিউ করুন। আপনাদের এই যে প্রফেশনাল ড্যাশবোর্ড এখানে দেখতে পারবেন, আপনাদের কাজ হবে এখানে ক্লিক করা। আর যখনই আপনারা এখানে ক্লিক করবেন এখানে দেখতে পারবেন আপনাদের পেজের সবগুলো কিন্তু প্রফেশনাল ড্যাশবোর্ড শো করতেছে। সো একদম আপনারা এখানে দেখতে পারবেন যে পেজ রিকমেন্ডেশন নামে একটি অপশন শো করতেছে। এখন আপনাদের কাজ হবে পেজ রিকমেন্ডেশন এখানে ক্লিক করা। আর যখনই এখানে ক্লিক করবেন এভাবে নিচে একদম স্ক্রল করে নেবেন। স্ক্রল করে নেওয়ার পর আপনারা মনিটাইজেশন নামে একটি অপশন দেখতে পারবেন। এখন আপনাদের কাজ হবে মনিটাইজেশন এখানে ক্লিক করা। আর এখানে যখনই ক্লিক করবেন এখানে দেখতে পারবেন আমি কিন্তু ব্র্যান্ডেড কন্টেন্ট ট্যাগিংটা করেছি, এক্ষেত্রে আমার পেজে কোনো সমস্যা নেই এবং কোনো পলিসি ইস্যু নেই। এখানে দেখেন প্রোডাক্ট ইম্প্যাক্ট ব্র্যান্ডেড কন্টেন্ট ট্যাগিং, ইউ আর এবল টু আর্ন মানি উইথ ব্র্যান্ডেড কন্টেন্ট ট্যাগিং। মানে আমি যদি আমার পেজটা মনিটাইজেশন করতে পারি তাহলে কিন্তু আমি এখান থেকে ইনকাম করতে পারবো, কারণ আমার পেজে কোনো সমস্যা নেই। সো আপনাদের ক্ষেত্রে কিন্তু আবার এখানে এই যে প্রোডাক্ট ইম্প্যাক্টের উপরে কিন্তু লিমিট অরিজিনালি অফ কন্টেন্ট থাকে বা আর অরিজিনাল কন্টেন্ট থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনারা এই পলিসি ইস্যুগুলো রিমুভ করতে পারবেন। এগুলো নিয়ে আমার কিন্তু ভিডিও আছে। সো ভিডিওর মূল টপিক হচ্ছে ব্র্যান্ডেড কন্টেন্ট ট্যাগিং কীভাবে আপনারা সেট আপ করবেন। যদি এখন আমি এখানে ক্লিক করি তাহলে আপনারা দেখতে পারবেন এখানে আমার পেজে কোনো সমস্যা নেই, নো মনিটাইজেশন ভায়োলেশন ফর ব্র্যান্ডেড কন্টেন্ট ট্যাগিং। তার মানে আমার পেজটা একদম ফ্রেশ আছে, এই পেজ থেকে আমি মনিটাইজেশন পাবো এবং ইনকাম করাও কিন্তু সম্ভব হবে। সো আমি মূলত আপনাদেরকে দেখালাম যে কিভাবে আপনারা চেক করবেন ব্র্যান্ডেড কন্টেন্ট ট্যাগিংটা। এখন বিষয়টা হচ্ছে আপনারা কিভাবে আবার আপনাদের পেজের মধ্যে ব্র্যান্ডেড কন্টেন্ট ট্যাগিংটা করবেন। সো এটা করতে হলে অবশ্যই আপনাদেরকে ক্রোম ব্রাউজারের সাহায্য নিতে হবে বা যে কোনো ব্রাউজারের সাহায্য নিতে হবে। সো এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ক্রোম ব্রাউজার দিয়ে আপনারা ব্র্যান্ডেড কন্টেন্ট ট্যাগিংটা করবেন। এখন আপনাদেরকে যে কাজটি করতে হবে, আপনারা আপনাদের এই যে ফোনের ক্রোম ব্রাউজার বা যে কোনো আপনারা এই যে এখানে দেখতে পারবেন আরও যে অ্যাপসগুলো আছে সেটা হচ্ছে ফায়ারফক্স, এই যে আপনারা এগুলো কিন্তু ইউজ করতে পারেন। সো আমার ক্ষেত্রে আমি ক্রোম ব্রাউজারটাই নিলাম। সো এখন আপনাদের কাজ হবে ক্রোম ব্রাউজার ওপেন করার পর এখন আপনারা এখানে দেখতে পারবেন যে আপনারা একদম উপরে এখানে দেখতে পারবেন এই যে সার্চ অপশন। আপনাদের কাজ হবে এখানে এসে লেখা ক্রিয়েটর স্টুডিও। সো আপনারা এখানে লিখবেন ক্রিয়েটর স্টুডিও। সো এটা লিখলেই কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। সো এখন ক্রিয়েটর স্টুডিও লেখার পর এখন আপনাদেরকে একদম ডান দিকের কোণারে দেখতে পারবেন আপনার থ্রি ডট অপশন। আপনাদের কাজ হবে এখানে ক্লিক করা। এই থ্রি ডট অপশনে ক্লিক করার পর নিচে দেখতে পারবেন ডেস্কটপ সাইড, এখানে আবার ক্লিক করবেন। ওয়েল, এটা কিন্তু আমাদের এখন ডেস্কটপ হয়ে গেল। সো আমি আপনাদেরকে একটু জুম করে দেখাচ্ছি। সো এখন আপনাদের কাজ হবে এই যে এখান থেকে যে ক্রিয়েটর স্টুডিও এখান থেকে মেন সাইটে ক্লিক করা। সো যখনই ক্রিয়েটর স্টুডিওর মেন সাইটে ক্লিক করবেন আমাদেরকে কিন্তু তারা ওয়েব যে ডিভাইসটা আছে সেখানে কিন্তু তারা নিয়ে আসবে। একটু অপেক্ষা করুন, আমাদের কিন্তু ওয়েব ডিভাইসে তারা নিয়ে আসলো। সো এখানে দেখেন আমাদেরকে কিন্তু ওয়েব ডিভাইসে নিয়ে আসলো। সো এখানে আপনারা দেখতে পারেন অটোমেটিকলি আপনাদের পেজগুলো এখানে শো করবে। এখন যে পেজের মধ্যে আপনারা ব্র্যান্ডেড কন্টেন্ট ট্যাগিং সেট আপ করবেন এই যে এখানে দেখতে পারবেন, আমি আপনাদেরকে আবার একটু জুম করে দেখাচ্ছি। এই যে এখানে দেখেন পেজের অপশনগুলো কিন্তু এখানে শো করবে। আপনাদের কাজ হবে এখানে ক্লিক করা। যখনই এখানে ক্লিক করবেন দেখবেন আবার আপনাদের পেজগুলো কিন্তু এখানে শো করবে। সো এখানে দেখেন আমার দুইটা পেজ দুইটাই কিন্তু শো করতেছে। এখন আমি উপরেরটাতে আবার ক্লিক করলাম। সো এখন এখানে দেখেন আমাদের পেজটা কিন্তু শো করলো। এখন আপনাদের কাজ হবে এই যে মনিটাইজেশন যে অপশনটি আছে আপনাদের কাজ হবে এখানে আবার ক্লিক করা। সো যখনই আপনারা এখানে ক্লিক করবেন আপনারা এখানে দেখতে পারবেন আবার নতুন কিছু অপশন দেখা যাচ্ছে। আপনারা একটু অপেক্ষা করুন। সো প্রসেস হলেই কিন্তু আমরা দেখতে পারবো ফেসবুকের যে ব্র্যান্ডেড কন্টেন্ট ট্যাগিংটা কীভাবে সেট আপ করতে হয়। একটু অপেক্ষা করুন আপনারা। সো এখানে দেখেন আমি একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করতেছি। এখানে দেখেন আমার পেজে কিন্তু কোনো সমস্যা নেই।
এখন বিষয়টা হচ্ছে আপনারা এই যে এখানে দেখতে পারবেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি ব্র্যান্ডেড কন্টেন্ট ট্যাগিং কিভাবে করবেন। যদিও আমি ব্র্যান্ডেড কন্টেন্ট ট্যাগিং আগেই করে ফেলেছি। এখানে দেখেন এই যে একটি অপশন দেখা যাচ্ছে স্টারসের নিচে। সো আপনাদের কাজ হবে এখানে ক্লিক করা। সো এখানে ক্লিক করলে কিন্তু আপনারা দেখতে পারবেন, যদি আপনাদের পেজের কোনো পলিসি ইস্যু থাকে তাহলে কিন্তু আপনারা এখান থেকে রিমুভ করতে পারবেন খুব সহজে। আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে এখানে দেখেন আমি কিন্তু এই যে ব্র্যান্ডেড কন্টেন্ট ট্যাগিংটা এনেবল করেছি। দেখেন এটাতে আপনাদেরকে ক্লিক করতে হবে। এই যে এখানে ক্লিক করলে কিন্তু এই যে স্টারসের নিচে যে অপশনটি, এখানে ক্লিক করলে আপনাদেরকে কিন্তু এই ব্র্যান্ডেড কন্টেন্ট ট্যাগিংয়ে নিয়ে আসবে। যাদের পেজে পলিসি ইস্যু রয়েছে, পার্টনার মনিটাইজেশন পলিসি ইস্যু রয়েছে, মনিটাইজেশন পলিসি ইস্যু রয়েছে, তারা শুধু ব্র্যান্ডেড কন্টেন্ট ট্যাগিং করলে কিন্তু আপনাদের পেজের ইস্যু একদম দূর হয়ে যাবে। সো এখানে আমি কিন্তু এগুলো অন করার পর কিন্তু এই অপশনগুলো পেয়েছি, যে ক্ষেত্রে আমার এখানে কিন্তু এনেবল রয়েছে। সো আপনাদের ক্ষেত্রে কিন্তু এই যে এই কর্নারে কিন্তু ব্র্যান্ডেড ট্যাগিং থাকবে। আপনারা আপনাদের কাজ হবে এখানে ক্লিক করে, এখানে ক্লিক করলে কিন্তু আপনাদের অটোমেটিকলি ব্র্যান্ডেড কন্টেন্টটা হয়ে যাবে, যে ক্ষেত্রে আমি আগেই করেছি। এই যে এখানে দেখেন ব্র্যান্ডেড কন্টেন্ট ট্যাগিং রয়েছে। সো এখানে এসে আপনারা এই যে মেন অপশনটি হচ্ছে এই যে এখানে 3টি অপশন দেখতে পারবেন, লাস্ট যে অপশনটি এখানে ক্লিক করলে কিন্তু আপনারা এই যে কর্নারে ব্র্যান্ডেড কন্টেন্টটি পেয়ে যাবেন, এখানে ক্লিক করলেই হয়ে যাবে। সো এভাবেই কিন্তু আপনারা ব্র্যান্ডেড কন্টেন্ট ট্যাগিং দিয়ে আপনাদের পেজের পলিসি ইস্যু, পার্টনার মনিটাইজেশন পলিসি ইস্যু সবগুলো রিমুভ করতে পারবেন। সো ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি দেখে যদি আপনাদের একটু হেল্পফুল হয়ে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পেজটিকে ফলো করে ভিডিওগুলো অন্যদের কাছে শেয়ার করে দিবেন। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।